আজকে যদি আমরা সমাজের দিকে লক্ষ্য করি তাহলে অনেক সময় আমরা এমন ধরনের কথা শুনতে পাই যে পাত্রপক্ষ মেয়ে দেখতে এসেছে, যদি সেই পাত্রের মুখে থাকে দাড়ি, তখন সেই কলেজে পড়া মেয়েটি বলে যে মুখে অনেকগুলো জঙ্গল, আমি এমন ছেলেকে বিয়ে করব না। প্রিয় বোন, তুমি না কলেজ স্টুডেন্ট, তুমি না কলেজে পড়াশোনা করো, তো তুমি এতদিন কলেজে পড়াশোনা করে কি শিখলা? আমার তো মনে হয় যে তোমার পড়াশোনা সব ধ্বংস হয়ে গেছে। শোনো শোনো, তোমাকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। তুমি পাস্টের দিকে যাও। একসময় জাহিলি যুগে কন্যা সন্তান হইলেই তাকে জীবন্ত মাটির নিচে পুঁতে দেওয়া হতো, এবং কন্যা সন্তান হওয়াটাকে তার পরিবারের লোকেরা খুবই ঘৃণিত মনে করত, এবং মনে করত যে এটা আমার জন্য অপমান। সেই জন্য মাটির নিচে পুঁতে দিত অন্য কেউ নয়, তার নিজের জন্মদাতা পিতাই এই কাজটি করত। এভাবেই যুগের পর যুগ এইভাবেই চলে এসেছে। কেউ কোনো দিন এটাকে নিষেধ করেনি, কিন্তু একজন নিষেধ করেছিলেন। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই ভয়াবহ এই কাজ থেকে বিরত রাখলেন এবং মানুষদেরকে বোঝালেন, নারীদের অধিকার নিশ্চিত করলেন। এবং তিনি একমাত্র এই ব্যক্তি যার সুন্নাতকে আজকের সমাজের মেয়েরা পছন্দ করে না, যার কালচার দেখলে তারা হাসি তামাশা করে এবং কটাক্ষ করে। কোন দাড়িকে আপনি অপমান করছেন বোন? যেই দাড়িওয়ালা লোকটি সেদিনকে নারীদেরকে বাঁচিয়েছিল, এবং সেই দিন থেকে আজও অবধি এখন পর্যন্ত নারীদের সম্মান ইসলামে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মেয়ে হলে একটি জান্নাত, দুইটি মেয়ে হলে দুইটি জান্নাত। এইভাবে আপনাকে সম্মান দিয়েছেন, আপনার অধিকার নিশ্চিত করেছেন। আপনি কি জানেন বোন, এখনও অনেক ধর্ম রয়েছে যেখানে পিতার সম্পদ থেকে কোনো উত্তরাধিকার মেয়েরা পায় না, যেমন হিন্দু ধর্মে এটা আছে। কিন্তু ইসলাম আপনাকে কত ভালোবাসে, আপনাকে কত সম্মানিত করেছে। আপনার পিতার সম্পত্তি থেকে আপনি ওয়ারিস আছেন। সম্মানিত বোন, আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি যে এইভাবে দাড়িকে আর কটাক্ষ করবেন না। আপনার কাছে দাড়ি কেন অপছন্দনীয় এটা আপনি জানেন? কারণ হলো আপনি ছোটবেলা থেকেই টিভি সিনেমা দেখে অভ্যস্ত। তো দাড়ি না থাকা লোকেরাই আজকের হিরো, অথচ আল্লাহর কাছে হিরো হলো তারা প্র্যাকটিসিং মুসলিম, যারা প্র্যাকটিসিং যুবক যারা, তারা হলো আল্লাহর কাছে হিরো। আর আপনার কাছে হিরো হলো ওরা যারা অভিনয়ে হিরো হয়, বাস্তবে হিরো হতে পারে না, বাস্তবে সুপারম্যান হতে পারে না, ভালো মানুষ হতে পারে না। কিন্তু যারা আজকের সমাজের ওই সমস্ত যুবকরা যারা প্র্যাকটিসিং মুসলিম, তারাই মূলত সত্যিকারের নায়ক। আর এমন হিরো যখন আপনার বাড়িতে যখন আপনার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, তখন আপনি মূর্খতার কারণে আপনি তখন তাকে অপমান করছেন, লজ্জিত করছেন দাড়ির কারণে। অথচ আপনি নিজের পায়ে কোড়াল মারছেন, আপনি নিজেই প্রকৃত সত্যকে চিনতে পারছেন না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।